মেড, মেড অর্থ তৈরি। মেড অফ, মেড ফ্রম, মেড বাই, মেড উইথ নাকি মেড ইন। মেডের পর আমরা কখন কোন প্রেপোজিশনগুলো ব্যবহার করতে পারি এগুলো মনে রাখার জন্য কয়েকটি উদাহরণ জেনে রাখাই যথেষ্ট। যেমন পেপার ইজ মেড ফ্রম ট্রিস, কাগজ গাছ থেকে তৈরি। এখানে কাগজের মধ্যে গাছ উপাদানটি দৃশ্যমান নয় বা দেখা যাচ্ছে না, তাই আমরা বলতে পারি মেড ফ্রম। যদি বলি দ্য চেয়ার ইজ মেড অফ উড, এই চেয়ারটি কাঠের তৈরি। এখানে চেয়ারের মধ্যে কাঠ উপাদানটি দৃশ্যমান বা দেখা যাচ্ছে, তাই আমরা বলতে পারি মেড অফ। একটি জিনিসের মধ্যে যেই উপাদানগুলো দিয়ে তৈরি হয়েছে সেই উপাদানগুলো যদি দেখা যায় তাহলে আমরা বলবো মেড অফ, আর যদি দেখা না যায় তাহলে বলবো মেড ফ্রম। একটি জিনিসের সাথে যখন কয়েকটি উপাদান মেশানো থাকবে তখন আমরা বলতে পারি মেড উইথ। যেমন দ্য কেক ইজ মেড উইথ বাটার অ্যান্ড এগস, এই কেকটি মাখন এবং ডিমের তৈরি। কে তৈরি করেছেন সেটি বোঝালে মেড বাই হবে। দ্য স্কাল্পচার ওয়াজ মেড বাই এই ফেমাস আর্টিস্ট, এই ভাস্কর্যটি একজন বিখ্যাত শিল্পীর দ্বারা তৈরি। কোনো দেশে বা কোনো স্থানে কিছু তৈরি হলে আমরা বলতে পারি মেড ইন। যেমন দ্য ফোন ইজ মেড ইন আমেরিকা, এই ফোনটি আমেরিকার তৈরি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।